অন্য কবি বলেছেন, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও। হায়াতুন নবী গো জানি আমরা ঈমানে, হায়াতুন নবী গো জানি আমরা ঈমানে। ঠিক না বেঠে? গভীর মনোযোগ। এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। এই দিকে আলোচনা করলে লম্বা হয়ে যাবে, রাত গভীর, সময় সংক্ষেপ। আমার মদিনার কামলিওয়ালা নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজির দেওয়া জুব্বা মুবারক খানা ভাঁজ করে তারা দুইজন এই জুব্বা মুবারক নিয়ে নবীজির ওসিয়ত পালন করার জন্য তারা ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতে 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 গো তারা ইয়ামেন দেশের মধ্যে যখন যাইয়া উপস্থিত হলেন, আব্বাজির আমার, করন্ত একটা ছোট্ট এলাকার নাম, যেমন চট্টগ্রাম জেলা। ঠিক না ঠিক? এই চট্টগ্রাম জেলার অধীনে এমন কিছু গ্রাম আছে, চট্টগ্রামের মানুষ হয়ে আপনারা অনেকে চিনেন না, আছে না? অথচ আপনি চট্টগ্রাম জেলার লোক, আপনার জেলার ভিতরে কিছু কিছু গ্রাম আছে যেটা আপনার জানা নেই, এমন আছে না? মনোযোগ। ইয়ামেন হলো প্রদেশের নাম। ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন হযরত উমর শেরে খোদা মাওলানা আলী। করণ দেশটা তো খুঁজে পান না। বিশাল বড় একটা মাজলিসের মধ্যে, ইয়ামেন দেশের বিশাল বড় একটা মাজলিসের মধ্যে বৈশাখ হযরতে উমর মাওলানা আলী আলোচনা করতেছেন। দেখা যায় অনেক লোক সমাগম। হঠাৎ করে বেলায়েতের বাদশা শেরে খোদা মাওলানা আলী উপস্থিত নলেজ দিয়া বলতেছেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশের কোন লোক আসেননি? এই কথা বলতেই দেখা যায় কয়েকজন লোক হাত তুলছে পিছন থেকে যে, হুজুর, আমরা করণ দেশ থেকে আসছি, এখানে বাণিজ্য করতে এসেছি। হঠাৎ করে হযরত উমর ডাক দিয়ে বললেন, ভাইরা, আপনারা মেহেরবানি করে আমাদের একটু কাছে আসুন। পিছন থেকে এরা হাইটা হাইটা মাজলিসের সামনে আসলো। এবার হযরত উমর ডাক দিয়ে কই, ও করণ দেশের ভাইরা গো, আপনাদেরকে এই কারণে ডেকেছে, বলুন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? এরা ডাক দিয়ে কই, হুজুর, আমাদের করণ দেশে তো এই নামের কোন লোক বাস করে না, এই নামের কাউকে তো আমরা চিনি না। তখন হযরত উমর বললেন, ভালো করে বলুন, এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেন? তখন এলাকার লোকজন কয়, হুজুর, এই নামের কোন লোক আমাদের সমাজের মধ্যে বাস করে না, তবে এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে। সে তো সব সময় লোকালয়ের অন্তরালে তার ডান হাতটা মুঠ করা থাকে। এই ডান হাতটা মুঠ করা কোনোদিন এটা খুলে নাই, কিন্তু আমরা লক্ষ্য করেছি সে মানুষের সঙ্গে বসবাস করে না। লোকালয়ের অন্তরালে আমাদের এলাকায় একটা নির্জন জঙ্গল আছে, প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে নিয়ে ওই জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই কথা বলতে না বলতে হযরত উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কাইন্দা কাইন্দা কই, ও মাজলিসের ভাইয়েরা, একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেন। করণ দেশের লোকরা ডাক দিয়া কই, হুজুর, এত লোকের থাকতে, এত মানুষ থাকতে আপনি পাগলার সাথে দরকারটা কি?
আসলে মুরব্বীরা বলে যে যারে চিনে সেই তারে কিনে। এই পাহাড়তলির ভিতরে গিয়ে দেখেন এমনও পাগল আছে, আমার আপনার কাছে দেখতে হয়তো নোংরা মনে হয়, আমার আপনার কাছে দেখতে তাকে খারাপ মনে হবে, কিন্তু গিয়ে দেখেন সে আমার মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আছে না নাই? দেখতে আমাদের কাছে নোংরা লাগবে, রাস্তার মধ্যে সে ঘুরবে, দেখবেন আমরা দেখলে তাকে অবজ্ঞা করি। কেন জানেন? কারণ সে ইচ্ছে করে সে নিজেকে এমন ভাবে তৈরি করেছে দুনিয়ার মানুষ যাতে তাকে ডিস্টার্ব না করে। এরা হচ্ছে মজনুন, এরা মজ্জুব, এরা আল্লাহর ওলি, যারা আউলাকে সে পাগল বেশে ঘোরাফেরা করে, যাদের খাদ্যের প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই, অন্যের প্রয়োজন নাই, এরা ফেরারি হয়ে মৌলার তাল্লাশে দেখবেন রাস্তাঘাটে, চিপায় চাপায়, পাহাড়ে, জঙ্গলে এরা মেডিটেশন করে, মোরাকাবা করে, আর তাদের সুরতটা দেখলে আমাদের কাছে নোংরা মনে হয়। অ্যাকচুয়ালি এরা এই নোংরা সুরতটা ধরে রাখছে এই কারণে যাতে আমরা লেবাসদারি মানুষ যাতে তাদেরকে গিয়ে ডিস্টার্ব না করি। এই জন্য তারা নিজেকে একটু আমাদের থেকে নোংরা বানায়া আলাদা করে রাখে যাতে আমরা তাদেরকে ডিস্টার্ব ফিল না করি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বকাবকি করলে এদের খুব মজা লাগে। পাগল দেখলে আমরা তাদেরকে নিয়ে দেখবেন তামাশা করি, কুৎসা করি। আর এখন কিছু কিছু ইউটিউবার ভাই আছে, আপনারা দেখবেন এরা আর কিছু পায় না, ওই বিভিন্ন এলাকায় গিয়ে, রেল স্টেশনে গিয়ে, মাজার শরীফে গিয়ে এরকম কিছু পাগল আছে, এদেরকে গিয়ে বারবার ডিস্টার্ব করে। কথা কোন ঠিক না বেঠিক? আর এইগুলাকে টেলিভিশনের এই মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমাদের সুন্নিয়তের উপর বদনাম তুলে যে সুন্নিদেরকে ভণ্ড বলে। খবরদার বলে দিলাম, এই সমস্ত ঘৃণিত কাজ সমাজের কারো দ্বারা যাতে না হয়। ভাইয়ারা আমার, এরা মজনুন, এরা পাগল, এরা দুনিয়া লোভী নয়, এরা মৌলার প্রেমে পাগল। এই জন্য ভাইয়ারা আমার, অন্যকে খারাপ বলার আগে নিজের দিকটা একটু দেখতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? আমরা নিজের বেলা খবর নাই, আরেকজনকে কেমনে পচানো যায়, আরেকজনের উপর কিভাবে তহমত দেওয়া যায়, আমরা এই গীবতগুলা করতে খুব ভালোবাসি। হাদিস শরীফে শুনেন নাই, রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কারো সম্পর্কে গীবত করা, না জেনে গীবত করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক না বেঠিক? কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে তার সম্পর্কে মন্তব্য করতে নেই, এটা ঘৃণিত কাজ। এই জন্য ভাইয়ার আমার, সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লেবাসদারি মানুষ নিজেকে খুব পণ্ডিত মনে করে আরেকজনকে দোষী বানাইতে খুব পছন্দ করে। মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি যে দুধে দুয়া তুলসী পাতা, এটা আমি বলতে পারবো না। আমি আদম সন্তান। কথা কোন ঠিক না বেঠিক? আমার জীবনে অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। এই জন্য আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করো, নিরাশ হয়ো না, আমার কাছে তওবা করো, কারণ আমার নাম গাফফার, আমার নাম রহমান, আমার নাম রহিম। আল্লাহ পাকের এই গুণবাচক নাম কেন রেখেছেন? বান্দারা গুনাহ করলে আল্লাহ গাফফার নামের গুণে গুনাহ ক্ষমা করবে। আল্লাহ পাকের নাম রহমান, এই রহমান নাম দিয়ে আল্লাহ পৃথিবীর সমগ্র জাতিকে দয়া করে। রহিম নামের গুণে আল্লাহ মুমিনদেরকে দয়া করে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাফসীর পড়লে আপনারা পাবেন আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম, দুইটা নামের একটাই অর্থ। প্রশ্ন হলো, নাম রহমান, নাম রহিম, দুই নামের এক অর্থ কেন? ভাই শুনেন, আল্লাহ পাকের রহমান নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। যেমন আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, তখন দেখবেন ওই বৃষ্টিটা শুধু মুসলমানের জমিনে পড়ে না, হিন্দুর জমিনও পড়ে, খ্রিস্টানের জমিনও পড়ে না। এটা আল্লাহর রহমান নামের দয়া। আল্লাহর পক্ষ থেকে যখন বাতাস যখন বহমান হয়, বাতাসটা কি শুধু মুসলমানের ঘরে গিয়ে প্রবেশ করে না হিন্দু বাড়িতে যায়? এই অক্সিজেনটা শুধু মুসলমানরা পায় না, সবাই পায়। এটা আল্লাহ পাকের রহমান নামের দয়া। রহমান নাম দিয়ে আল্লাহ সবাইকে দয়া করে, আর রহিম নাম দিয়ে আল্লাহ পাক শুধু মুমিনদেরকে দয়া করে।
এই জন্য মুমিনের সম্মান সব জায়গায় আল্লাহ আলাদা রেখেছেন। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, মূল আলোচনায় চলে যাই। হযরতে উমর ডাক দিয়ে বললেন, ভাইয়েরা একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাবেন নি। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি? এ বন্ধু, লোকেরা ডাক দিয়া কই, হুজুর এত লোকের ভিড়ে পাগলারে খুঁজতেছেন কেন? তখন তারা কয়, আমরা ওই পাগলার সাথে কিছু দরকার আছে, তার সঙ্গে দেখা করাটা আমাদের প্রয়োজন। করণ দেশের লোকরা ডাক দিয়া কয়, হুজুর আমরা আপনাদেরকে লোকেশন পর্যন্ত নিতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে আমরা যেতে পারবো না। কেন? কয় হুজুর আমাদের এলাকার কোন মানুষ ভয়ে জঙ্গলার ভিতরে যায় না, ভয়ে জঙ্গলার ভিতরে যায় না। কেন? সেখানে হিংস্র প্রাণী আছে। কি আছে? হিংস্র প্রাণী আছে, এই জন্য ওই এলাকার মানুষ ভয়ে যায় না। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে জঙ্গলার বাঘেও খায় না। দেখেন না ফটিকচুরির জমিনে আওলাদে মাইজভান্ডারী যখন এসেছিলেন, বাঘের উপর সওয়ার হয়ে তিনি এসেছিলেন। আমরা কি বাঘের সামনে গিয়ে দাঁড়াতে পারবো? টস করে খেয়ে ফেলবে। কথা কোন ঠিক না বেঠিক? আর মুমিন আবেদ বান্দা যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এদেরকে জঙ্গলার বাঘ সিংহ পর্যন্ত তাদেরকে তাজিম করে। গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন। সিলেটের পাকভূমিতে যান, বাবা শাহজালাল শাহপুরান মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে তাকাইয়া দেখবেন 360 আউলিয়ার এক একজন যেখানে যেই অবস্থায় আছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে তাকাইয়া দেখবেন আল্লাহর ওলিগণ যেই জায়গাগুলোতে অবস্থান করেছিলেন সেই জায়গাগুলো ছিল পাহাড় জঙ্গল। সেখানে দুনিয়ার কোনো মানুষ যাইতো না, কিন্তু আল্লাহর ওলিরা সেখানে বাঘ বল্লুককে ভয় পাইতেন না, সিংহকে ভয় পাইতেন না, বনের হিংস্র প্রাণীকে ভয় পেতেন না। তাদের অন্তরের মধ্যে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। ঠিক না বেঠিক? তারা নির্জনে বসে মওলার সাধনা করেছেন, মেডিটেশন করেছেন। তারা সেখানে বসে আল্লাহকে ডেকেছেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। খারাপ লাগতেছে ভাইয়েরা? একটু মনোযোগ, বুঝার স্বার্থে কথাগুলো এদিক সেদিক নিয়ে যাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। করণ দেশের লোকেরা কয়, হুজুর এই হিংস্র বাঘ হরিণের ডরে আমরা জঙ্গলার ভিতরে যাই না। তখন হযরতে আলী বললেন, ঠিক আছে আপনাদের যেতে হবে না, শুধু লোকেশন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিলেই হবে। সত্যি সত্যি পরের দিন হযরতে উমর, শেরে খোদা মাওলানা আলী, তারা দুইজন মিলে রওনা হইলেন করণ দেশের ভাইদের সঙ্গে। যাইতে 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 গো, তারা যখন করণ দেশের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, এবার হাইটা হাইটা জঙ্গলার পারে যাইয়া লোকেরা কই, হুজুর এই ভিতরে গেলে পাবেন, আমরা এই মুহূর্তে আর যেতে পারবো না। হযরতে আলী বললেন, ঠিক আছে আপনারা যান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে তাদেরকে বিদায় দিয়ে এবার হযরতে ওমর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুইকা দেখে গো, আমার নবীর প্রেমের পাগল ওয়াইসাল কারণী কিবলামুখী হইয়া সিজদারত অবস্থায় নামাজ পড়তেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। খারাপ লাগে ও বাজান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা যদি নামাজের মতো না হয়, ঠিক না বেটি? একটা সিজদার অনেক দাম আছে বাবা। এই সিজদা শুধু দিলে হবে না, নামাজ পড়লেই শুধু হবে না। নামাজ পড়া যদি সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি, নামাজ দেখুন লাভ আছে?
নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম সুদের ব্যবসা করলাম, নামাজ পড়লাম আরেকজনের পেটে লাথি দিলাম, নামাজ পড়লাম ঘরের মা বাপকে কষ্ট দিলাম, নামাজ পড়লাম আরেকজনকে নিয়ে গীবত করলাম, বলুন ওই নামাজ কি আল্লাহ পাওয়া যাবে? এই নামাজ এটা শুধুই নামাজ, এই নামাজ দিয়ে কখনো আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ যদি পাইতে হয় হিংসা মুক্ত রিয়া মুক্ত নামাজ আদায় করতে হবে। কেননা আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা কোন ঠিক কিনা? যে নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত করে। আমরা কি আজও বিরত থাকতে পেরেছি? তোর তাজা দেখা যায় নামাজ পড়া চায়ের দোকানে বৈশা আরেক ভদ্রলোকের গীবত করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়া দেখা যায় মসজিদ থেকে বের হইছে, দেখা যায় আরেকজনকে ওজনে কম দিতেছে। আসেনি বাবাজি? আপনারা ব্যবসায়ী ভাইরা শুনেন, আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে সবচেয়ে রাসূল বলেছেন আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ ব্যবসা। নবীর সুন্নতের মধ্যে উত্তম একটা সুন্নত হলো ব্যবসার, কারণ রাসূল ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। কারণ আপনি যখন ঘাম জড়াবেন, রাসূল বলেছেন ইদা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজের সময় হয় তুমি নামাজ পড়ো, যখন তোমার নামাজ শেষ তখন ফান্তাশিরু ফিল আরদ, তখন রিজিকের তাল্লাশে তুমি জমিনে ছড়াইয়া পড়ো। আপনি মসজিদে বসে থাকবেন না, নামাজ শেষ আপনি ঘাম জড়ান, ঘাম জড়িয়ে ইনকাম করুন, এটা আপনার ইবাদত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি একজন ব্যবসায়ী যতক্ষণ তার ব্যবসা প্রতিষ্ঠানে বসবে, ওই ব্যক্তি যদি হালাল ভাবে ব্যবসা করে প্রত্যেকটা মুহূর্ত তার ইবাদতে গণ্য হবে। হতে পারেন আমরা রিকশা চালক, হতে পারি আমরা সিএনজি চালক, হতে পারে কেউ মুদিমালের ব্যবসায়ী, হতে পারে কেউ কাঁচামালের ব্যবসায়ী, হতে পারে কেউ মাছ ব্যবসায়ী, হতে পারে কেউ শুটকি ব্যবসায়ী। যেই কোনো ব্যবসায়ী হোক, একদম পানের দোকান হইলেও সুইফার হোক, ব্যবসা যদি এটা ইবাদত মনে করে যতক্ষণ ব্যবসার মধ্যে থাকবে ওই ব্যবসাটা তার ইবাদতে গণ্য হবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা কখনো হালালের সঙ্গে হারামকে মিশ্রিত কইরো না, হালালের সঙ্গে হারামকে কখনো মিশ্রিত করো না। ব্যবসায়ী ভাইয়েরা আমার, মেহেরবানি করে এই পাহাড়তলির বাজার থেকে আপনারা সিদ্ধান্ত নেন, প্রতিজ্ঞা নেন যে আমরা আজকের পর থেকে জেনে শুনে কাউকে ওজনে কম দেব না, আমরা জেনে শুনে কাউকে খারাপ দ্রব্য দেব না। আপনি ইখলাসের সহিত যখন এই নিয়তে যখন ব্যবসা করবেন, যতক্ষণ আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসবেন আপনার ব্যবসাটা ইবাদতে গণ্য হবে। তাহলে আমাদের ব্যবসা ইবাদত হোক, আমরা চাই কি চাই না? এই জন্য ভাইয়ারা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে, নামাজ নামাজের মতো পড়তে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, একজনের ভালো কাজ অন্য কাউকে প্রচার করা কি গীবত? অবশ্যই না। ভালো জিনিসকে সব সময় ভালোই বলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? যেমন একজন ভাই যখন ভালো কোনো কাজ করে এটার প্রশংসা করবেন, এটা কখনো গীবত হবে না, এটা ইবাদত হবে। আর না জেনে না শুনে কোন মানুষের উপর তহমত দিবেন, খারাপ মন্তব্য করবেন, আপনি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে, তখন কি এটা গীবত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারণ রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোন ব্যক্তি সম্পর্কে না জেনে তার উপর গীবত করা, তহমত দেওয়া, এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আর একজন ভদ্রলোক ভালো কাজ করেছে, আমি জানি সেটা ভালো, এই ভালো কাজের প্রশংসা করা এটা ইবাদত। আর মন্দ কথা নিয়ে গীবত করা, মানুষের উপর তহমত দেওয়া, এটা অশ্লীল কাজ, এটা গীবতের পর্যায়ে যায়। আর এই গীবত থেকে আমাকে আপনাকে সবাইকে বাঁচতে হবে। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নবী শাফি
মাওলানা নূর নবীজির নূর চেহারা দেখিতে মোদের মনে চায়, কাঁদে মোদের প্রাণ পাপিয়া, কাঁদে মোদের অন্তরায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী মুহাম্মদ নবী শাফি। বন্ধুরে আমার নবীর প্রেমের পাগল ওয়াইসাল কারণে দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য বন্দেগী করেন নাই, মানুষকে খুশি করার জন্য ইবাদত করেন নাই, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য লোকালয়ের অন্তরালে নির্জন জঙ্গলার ভিতরে যাইয়া তিনি সিজদার মাধ্যমে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর মাওলা আলী পিছনে দাঁড়ানো, তারা দুইজন পিছনে দাঁড়ানো। নামাজ শেষ করে ওয়াইসাল কারণে যখন তিনি সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে পিছন থেকে হযরতে ওমর ওয়াইসাল কারণকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণে কয়, কি রে, এই নির্জন জঙ্গলার ভিতরে আমার মতো কোন পাগল আসলো? এ যাবৎ পর্যন্ত তো কাউকে দেখলাম না, ভয়ে কেউ আসে না, আমাকে তাল্লাশ করে আমার খুঁজে আমাকে সালাম দিল কে? পিছন ফিরে তাকায়া ওয়াইসাল কারণী দেখতেছেন নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম প্রদান করেছেন। এবার ওয়াইসাল কারণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হলো, এবার কুশল বিনিময় করার জন্য হযরতে আলী হযরতে ওমর হাইটা হাইটা ওয়াইসাল কারণীর কাছে গেলেন। বন্ধুরা আমার, ডাক দিলেন, ভাই আমরা জানতে চাই আপনার নামটা কি? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। নাম দিয়া কাম কি? আমি আল্লাহর বান্দা। তখন হযরতে আলী বললেন, ভাই আমরা তো সবাই আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? ওয়াইসাল কারণী তখন ডাক দিয়ে বলেন, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। দুইবার ডাক দিলেন, দুইবার তিনি পরিচয় না দিয়ে একবার কয় আল্লাহর বান্দা, আরেকবার কয় নবীর গোলাম, নবীর উম্মত। হযরতে আলী সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন যে আমার ওয়াইস এত সহজে তোমাদেরকে পরিচয় দিবে না, এত সহজে তোমাদেরকে পরিচয় দিবে না, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে, ওই হাতটা যদি খুলো দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে এই সংবাদ দিয়েছিলেন। ইয়ামেন দেশের নির্জন এলাকা করণ দেশে আয়েশা অনেক দিন পরে হযরতে ওমর মাওলা আলী যখন দেখলেন দয়াল নবীর কথা বাস্তবে রূপান্তরিত হলো, সত্যি সত্যি ওয়াইসাল কারণীর ডান হাতটা মুঠ করা, তখন ক্লিয়ারেন্সের জন্য হযরতে আলী হাতে ধরে বললেন, ওয়াইস আমরা ক্লিয়ার হয়ে গেলাম, দয়াল নবী বলেছেন তোমার ডান হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে, তোমার হাতটা খুলো। ওয়াইসাল কারণী হাতটা যখন খুললেন সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন করণ দেশের এই পাগলার হাতে নবীর দেওয়া চিহ্ন সত্যি সত্যি দেখা যায়। আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, ঠিক না বেঠে? আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা,
এলেমের শহরে গো নবী শাহে মদিনা কে বলে রে আমার নবী গায়েব জানে না এলেমের শহরে গো নবী শাহে মদিনা খারাপ লাগতেছে ভাইরা দেখেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না মদিনা শরীফ থেকে ভবিষ্যৎবাণী করেছেন কোরআন দেশে আইসা দেখা যায় আমার নবী যেই চিহ্নের কথা বলেছিলেন ওই চিহ্নটা পাগলার হাতের মধ্যে দেখা যায় হযরতে ওমর ডাক দিয়া কয় পাগলা রে এ ওয়াইস করনে আর লুকোচুরি কইরো না আমার দয়াল নবী তোমার পরিচয় আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন যেহেতু তোমার হাতে চিহ্ন পাইলাম তুমি সেই নবীর গোলাম তোমার নামই হচ্ছে ওয়াইস ডাক দিয়ে বললেন ওয়াইস এবার তুমি নবীর সালাম গ্রহণ করো আমরা মদিনা শরীফ থেকে এসেছি নবীজির পক্ষ থেকে আমরা এসেছি নবীর সালাম গ্রহণ করো এ ওয়াইস করুনি নবী তোমাকে সালাম দিয়েছেন আর নবী গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন এ পাগলা তুমি এতই ভাগ্যবান আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছো এ পাগল ওয়াজ করুনি এই দেখো আমার নবীর নুরানি জুব্বা মোবারকখানা জ্বলজ্বল করতেছে আমরা অনেক চেষ্টা করেছিলাম এই জুব্বাখানা অর্জন করার জন্য কিন্তু নবীজি আমাদের কাউকে এই জুব্বা নেওয়ার কথা বলেন নাই দয়াল নবী আমাকে ওসিয়ত করেছেন এই জুব্বা যেন তোমার হাতে পৌঁছে দেই ওয়াজ করুনি যেহেতু মদিনার কামলিওয়ালা নবী এটা তোমার জন্য বরাদ্দ করেছেন আমার মায়ার নবীর বেসাল মুবারকের পরে আজও পর্যন্ত এই নুরানি জুব্বা মুবারক কারক শরীরের মধ্যে জড়ানো হয় নাই আমরা একটু দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমার দেখতে কেমন মানায় একটু জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না ওয়াইসাল কারণে ডাক দিয়ে কই হুজুর জুব্বা যদি পড়তে হয় আমাকে একটু সময় দিতে হবে কি দিতে হবে দিলাম তুমি জুব্বা পরে আসো তখন ওয়াইসাল কারণে কই হুজুর আপনারা একটু অপেক্ষা করেন আমি জুব্বা পরে আসতেছি তো একটা কাপড় চেঞ্জ করতে বড় জোর 3-4 মিনিট সময় লাগতে পারে বা 5 মিনিট 10 মিনিট লাগতে পারে ঠিক কি না হযরতে ওমর মাওলা আলী তারা অপেক্ষমান জুব্বা হাতে নিয়ে পাগল ওয়াইসাল করনি আবার জঙ্গলার ভিতরে ঢুকছে এবার জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে ঢুইকা ওয়াইসাল করনি সিজদাবনত হইয়া আমার মাওলার দরবারে কান্দে ইশকের সাগরে ডুব দিয়া ওয়াইসাল করনি ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিব রহমাতাল লিল আলামিন নবীর পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একখানা জুব্বা হাদিয়া আসে আল্লাহ তুমি যদি অনুমতি দাও এই জুব্বাখানা আমি গায়ে দিতে পারি দেখেন আশিকরা কেমনে প্রেমের খেলা আমার মাওলার সাথে খেলে নবী জুব্বা পাঠাইছেন এটা তো গায়ে দিলেই হয় কিন্তু ওয়াজ করুনি অনুমতি চায় কার প্রেমের খেলা কেমনে খেলে দেখুন না আমার ওয়ারা পাগলা ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি পাগলের জন্য জুব্বা সে অনুমতি পাইলে জুব্বাখানা গায়ে দিতে পারে সিজদার মধ্যে পড়ে আছে ওয়াইসাল কারণে একটু পরে দেখা যায় সত্যি সত্যি গায়েব হতে আওয়াজ আসলো অদৃশ্য থেকে আওয়াজ আসলো পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল সুবহানাল্লাহ অনুমতি প্রদান করার পরে ওয়াইসাল কারণে তো সিজদা থেকে উঠে না সিজদা থেকে মাথা উঠায় না আবার অদৃশ্য থেকে ডাক দেওয়া হলো পাগলা রে তোমাকে অনুমতি প্রদান করা হইল তুমি জুব্বা গায়ে দিচ্ছ না কেন সিজদার মধ্যে পড়ে ওয়াইসাল কারণে কয় এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াবো না অনুমতি চাইলে জুব্বা পরার জন্য তোরে দেওয়া হইল অনুমতি পাইয়া এখন জুব্বা পরবে না কেন ঠিক না ঠিক এবার ওয়াইসাল কারণে কয় না এই জুব্বা আমি পরব না
কেন পড়বে না? ওয়াইসাল কারণী কয় আল্লাহ আমার একটা শর্ত আছে। আরো জোরে কোন আরে প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায় ও মালিক তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে ছাড়িয়া, প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম ছেল মারিল কলিজায়। খারাপ লাগতেছে এ চট্টগ্রাম পাহাড়তলির বাবাজিরা। ওয়াইসাল কারণে কয় আল্লাহ এই জুব্বা আমি কেমনে গায়ে জড়াই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত পাগলরা দেওয়ানা ছিল। আল্লাহ গো তাদেরকে বাদ দিয়া স্বার্থপরের মতো আমি কেমনে জুব্বাটা একা গায়ে নেই? ও আল্লাহ এই জুব্বাটা আমি পড়তে পারি একটা শর্ত, শর্তটা হইল ওয়াইসাল কারণী কয় আল্লাহ যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওইসব কারণে আমার নবীর উম্মতরে কত ভালোবাসে গো, ডাক দিয়া কয় আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ maaf করো তাইলেই তো জুব্বাটা গায়ে দেই। সিজদা উঠাই নামাজ করুনি এই কথা বইলা সিজদায় পড়ে আছে, গায়েব থেকে আওয়াজ আসলো পাগলা সিজদা উঠাও, তোমার উসিলায় আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ maaf করলাম। ওয়াজ করুনি পাগলা কয় বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কখন আল্লাহ আমি সিজদাও উঠাইব না জুব্বাও পরব না যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা না করো। কয়েক হাজার maaf করছো মানি না, বাকিরা দোষ করছে কি? সবার গুনাহ maaf করো। আবার দ্বিতীয়বার অদৃশ্য থেকে আওয়াজ আসলো পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে এর চাইতে ৩-৪ গুণ বেশি ক্ষমা করলাম। পাগলা কই তাও মানতে পারলাম না। আমি একবারে তো বললাম যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বা গায়ে দিব না, সিজদা থেকে উঠব না। এই বলে ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পড়ে আছে। একটা ডাকের উত্তর আসলো, দুইটা ডাকের উত্তর আসলো, তৃতীয় ডাকের আশায় ওয়াজকুরুনি পাগলা যখন সিজদায় পড়ে আছে এইদিকে দুইজন যে অপেক্ষমান মনে আছে আপনাদের? হযরতে ওমর মাওলা আলী বলতেছেন এত দেরি হওয়ার তো কোনো কথা নয়, একটা কাপড় পরতে কয় মিনিট সময় লাগে। তখন তারা বললেন, হযরত ওমর বললেন আলী চলেন তো দেখি পাগলা আবার কোথায় গেল। তখন তারা দুইজন অপেক্ষা না করে আবার ভিতরে চলে গেলেন। ভিতরে যাইয়া দেখতেছেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে। তখন হযরত ওমর ডাক দিলেন, এ ওয়াজকুরুনি এখনো কি জুব্বা পরার সময় হলো না? এই ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠে গেলেন। ওইটা কই হুজুর ডাকটা দেওয়া ঠিক হয় নাই। কেন? কই যদি এই মুহূর্তে আমাকে ডাক না দিতেন আমি আমার মওলা পাকের সঙ্গে এমন একটা প্রেমের কালেকশন ফিট করছিলাম পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে এই সুযোগে নবীর উম্মতের গুনাহ ক্ষমা করায় লইতাম, কিন্তু এটা সম্ভব না। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডাকের মধ্যে একটা হাকিকত রয়েছে। কারণ হাকিকতটা হলো যদি তিনি ডাক না দিতেন ওয়াইসাল কারণী ইশকের সাগরে ডুবে থাকতো।
আর আল্লাহ তাআলা যদি সবাইরে ক্ষমা করে দেয়, আমার আল্লাহর এই তিনটা সিফাতি নাম বাদ পড়ে যায়। একটা হলো রহমান, একটা হলো রহিম, একটা হলো গাফফার। এই তিন নামের আর পরিচয় থাকে না। যদি বান্দা গুনাহ না করে আল্লাহ maaf করব কি দিয়া? কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, একজন আরেকজনকে নিয়ে নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, আমিও এটা থেকে মাহরুম নয়। আমাকেও নিয়ে অনেক নিন্দাচারী করা হচ্ছে। অনেক জায়গায় ফেসবুক, ইউটিউবে, টিকটকে আমার জিকিরের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে এডিটের মাধ্যমে আমাকে ভণ্ড, এই সেই অনেক উপাধি আমাকে দিতেছে। তাই বলে কি আমি রাগ করতেছি? কখনো না। আমি মাঝে মধ্যে কমেন্ট গুলা পড়ি আর মনে মনে হাসি, আল্লাহ আমি তো অবশ্যই অপরাধী, আমি পাপী, আমি লাচার, কিন্তু ওই ভাইয়েরা না জেনে আমার সম্পর্কে এরকম মিথ্যাচার করে আমাকে গালমন্দ করতেছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। আমাকে কেউ বকাবকি করলে আমার একটু কষ্ট হয় না, কিন্তু আমার নবীকে নিয়ে কেউ কটাক্ষ করলে, আল্লাহর জিকিরের শানে কেউ বিয়াদবি করলে এটা সহ্য করতে পারি না। আমাকে 100 বার বকা দেন, 100 বার গালি দেন, তাতে আমার দুঃখ লাগে না, আমার কষ্ট লাগে না। কারণ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? কারণ মনে জানে আর দিলে জানে আমি কি চাই, কি করতে চাই, কি করব, আমার আল্লাহ জানে, আমি জানি। কথা কোন ঠিক না বেঠিক? আমার দ্বারা যদি কোনো ইসলামের রূপরেখা নষ্ট হয়, এটার জন্য আমি আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু ভাইয়ার আমার, খোদা কি কসম, জন্মের পর থেকে এ পর্যন্ত কখনো আল্লাহর হাবিবের শানে, আল্লাহ পাকের শানে কোন রকম জেনে শুনে কোন বিরুদ্ধাচরণ, বিয়াদবিমূলক কথা এই জবান থেকে বের হয় নাই, ভবিষ্যৎ পর্যন্ত যেন বের না হয়। ইতিমধ্যে দেখেছি অনেকে বড় বড় শায়েখ, মুহাদ্দিস সুন্নিয়তের পক্ষে ছিল, সুন্নিয়তের পক্ষে ছিল, কিন্তু স্বার্থের উপর আঘাত করার কারণে কয় আগে যা করছিল সব ভুল। সে নাকি সুন্নিয়তের পক্ষে এসে মিলাদ কিয়াম করছিল, মিলাদুন নবী পালন করছিল, এগুলা নাকি ভুল। একটা মাদ্রাসার মুহাদ্দিস, একটা মাদ্রাসার মুহাদ্দিস ভাইস, আমি যতটুকু শুনেছি, ভাইস প্রিন্সিপাল পদ না দেওয়ার কারণে তিনি সুন্নিয়ত ছেড়ে দিয়েছে। তার মানে এটা স্পষ্ট হয়ে গেল সে পদের লোভী, নবীর গোলাম নয়। কথা কোন ঠিক না বেঠিক? সে নবী চায় না, নবীর শান ও আজমত চায় না, সে চাইছে তার পদ। কথা কোন ঠিক কিনা? আর আমাদের কোনো পদ পদবীর দরকার নাই, নবী আমাদেরকে গোলাম হিসেবে কবুল করলে এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আসুন মূল কথাই চলে যাই, লম্বা কথা বলবো না। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, ওয়াইসাল কারণীর আলোচনার মধ্যে ছিলাম। বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলেছিলাম, ওয়াইসাল কারণী তিনি আমার নবীর গোলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে ওয়াসকুরুনি, এখনো কি জুব্বা পরার সময় তোমার হলো না? আলোচনা কিন্তু এখানে ছিল, মনে আছে? তখন পাগলা ডাক দিয়া কই, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন? কই যদি ডাক না দিতেন। আপনাদের আসলে চট্টগ্রামের মাহফিলগুলো করলে খুব মজা পাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইতো, কিন্তু সিলেট, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করলে অন্যরকম একটা শান্তি আসে। কারণ প্রেমের কথাগুলো যদি প্রেমিকের সামনে বলা যায়, তাইলে প্রেমের মধ্যে মজা পাওয়া যায়। আর প্রেমের কথাগুলো যদি অপ্রেমিকের কাছে বলে, তাহলে যতই অনৈবিনয় করে বলি, প্রেমের মধ্যে কোনো সার্থকতা আসে না। কারণ চট্টগ্রাম বারাউলিয়ার জমিন। কথা কোন ঠিক না বেঠিক? এই চট্টগ্রামে অনেক শহর কুতুব রয়েছেন, তাদের পদচারণায় আজকে চট্টগ্রামের আনাচে কানাচে নবীর সৈনিকরা বিদ্যমান রয়েছে। ঠিক না বেঠিক?
এই কারণে চট্টগ্রামের মাহফিলে আসলে আসলে আত্মার মধ্যে একটা শান্তি আসে, মনের মধ্যে একটা তৃপ্তি আসে। এই জন্য চিটাগাং থেকে মাহফিলের দাওয়াত গেলে আমি না করি না, যেভাবেই চেষ্টা করি প্রোগ্রামটা আঞ্জাম দেওয়ার জন্য। যদিও অনেক দূর থেকে আসে, 7-8 ঘন্টা সময় লাগে, এরপর এই কষ্টকে কষ্ট মনে করি না যখন আপনাদের মতো প্রেমিকদেরকে সামনে দেখি। আর কিছু সময় বসতে রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ নবী শাফি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মদ নবী শাফিয়ানা আমার যুবক ভাইয়েরা, ওয়াইসাল করণী এই কথা বলার পরে হযরতে উমর বললেন, পাগলা কি বলো, তুমি আমার নবীকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এতই ভালোবাসো, ওয়াজকুরুনি রে, তুমি আমার নবীরে এতই ভালোবাসো। তখন হযরতে ওয়াইসাল করণী কয়, হুজুর ভালোবাসার দেখলেন কি? আচ্ছা হুজুর, আপনারা যে আমার নবীর পক্ষ থেকে আসছেন, একটু বলবেন কি হুজুর, আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল না আলাদা ছিল? হযরত উমর কয় যে ওয়াজকুরুনি, তুমি নবীকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটাবার কি রাসূল দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? তুমি তো নবীর জামানায় ছিলা। এই কথা শুনে ওয়াইসাল করণী কয়, হুজুর আমি না হয় একজন নাওই দেখলাম, আপনারা দিনের নবীকে দেখছেন তো? হযরত উমর হাইসা বলতেছেন, অবশ্যই দেখেছি। ওয়াইসাল করণী কয়, হুজুর কোন তো দেখি, নবীজির কপাল মুবারকের ব্রু মুবারক গুলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? এই কথা বলতে হযরত উমর স্তব্ধ হয়ে গেলেন। কি ব্যাপার? ওয়াইসাল করণী কখনো রাসূলকে দেখে নাই, সে এই প্রশ্ন করলো কেন? এই প্রশ্ন যেই লোকে করতে পারে, এটার দ্বারা প্রমাণ হয় উনি রাসূল দেখছে না দেখছে না। যখন ওয়াইসাল করণী এই প্রশ্ন করলো, হযরত উমর মাওলা আলীর দিকে তাকায়া বলতেছেন, আলী পাগলা কি বললো এটা তো বুঝতে পারতেছি না। দুইজন যখন তাকরার করতেছেন, হযরত উমর মাওলা আলী তাকরার করতেছেন, পাগলা কি বললো। এই ফাঁকে ওয়াইসাল করণী একটা কাগজের মধ্যে কলম হাতে নিয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করে ডাক দেয়া কই, হুজুর একটু লক্ষ্য করেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত উমর ডাক দেয়া কই, ওয়াজকুরুনি রে, এ নবীর প্রেমের পাগলা, এ তো দেখছে আমার নবীর কপাল মুবারক। পাগলা, তুমি তো কোনোদিন আমার নবীরে দেখো নাই, তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল? ওয়াইসাল করণী তখন ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। ঠিক না বেটি? হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাইতে হয় না, পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেকরা প্রেমিকরা আমার নবীর দিকে রুজু হয়ে যায়, নবীর দিকে যখন মুরাকাবার মাধ্যমে নবীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়, যেহেতু নবী হাজির, ওই জায়গাতে আয়েশা রাসূল উম্মতদেরকে দেখা দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? আমার নবী এই মজলিসে আসতে পারেন, এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস যার আছে ওই ব্যক্তির ঈমান তাজা আছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ রাসূল হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? দলিল চাইলে দলিলের অভাব নাই, কিন্তু আমরা এখন বলি দলিলের কোনো প্রয়োজন নাই, বেদলিলে আমরা বিশ্বাস করি রাসূল হাজির ও নাজির।
নবী মানতে গিয়ে দলিল কিসের? কোন দলিল নাই, বেদলিলে রাসূল হাজির ও নাজির, বেদলিলে আমার নবী গায়েবের খবর দেনে वाला, ঠিক না বেঠিক? কোন দলিলের প্রয়োজন নাই, দলিল আমাদের কাছে যথেষ্ট আছে। বেদলিলে মিলাদ কিয়াম জায়েজ, বেদলিলে আমার রাসূল নূরুন আলা নূর, কথা কোন ঠিক না বেঠিক? দলিল তো দিতে দিতে উলামায়ে কেরামগণ আমাদের আকাবিরগণ অহরহ দিতেছেন। আর এখন আমাদের কথা হলো, যারা আমরা মুমিন, যারা ঈমানদার, বেদলিলে আমরা বিশ্বাস করি রাসূল আল্লাহর নূর, বেদলিলে আমরা বিশ্বাস করি মিলাদ ও কিয়াম জায়েজ, বেদলিলে আমরা বিশ্বাস করি রাসূল হাজির ও নাজির, বেদলিলে আমরা মনে করি রাসূল গায়েবের খবর দেনেওয়ালা। এই বিশ্বাস যেই ব্যক্তি করবে এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার, কথা কোন ঠিক কিনা? বর্তমানে ইসলাম নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র। ভাইয়েরা আমার, ইসলামের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য আলগা থেকে কিছু কুচক্রী মহল আমাদের ঈমানকে বিনষ্ট করার জন্য আলগা থেকে প্ররোচনা দিচ্ছে। কিন্তু আপনারা বলুন, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? টাকা হচ্ছে হাতের ময়লা, এখন আছে তখন নাই। আল্লাহ বলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন না সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নিতে পারি, ঠিক না বেঠিক? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ কয়, হাবিব আপনি এটাও বলুন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য ভাইয়ার আমার, টাকার লোভে লুবি হয়ে কখনো ঈমানকে বিক্রি করবেন না, ঈমানের বহু দাম, কথা কোন ঠিক কিনা? আর বর্তমানে আমরা পড়েছি ফিতনার জামানায়, রাসূল হাদিস শরীফে 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতের কাছে ঈমান রাখাটা, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখা যেমন কষ্ট, আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এমন কষ্ট হয়ে যাবে। এমন একটা জামানা আসবে, আর এই জামানার মধ্যে আমরা চলে আসছি এখন। বর্তমানে ঈমান রক্ষা করে চলা খুব কঠিন হয়ে গেছে। চতুর্দিকে আমাদেরকে টাকার লোভ দেখিয়ে, বিভিন্ন কিছুর দিকে আমাদেরকে আকৃষ্ট করে, পদের লোভ দেখিয়ে দেখা যায় অনেক ভাইয়ের ঈমান গুলাকে কিনে নেওয়া হচ্ছে, কথা কোন ঠিক না বেঠিক? জীবনে দেখি নাই কোনোদিন মন্দিরে গিয়া মুসলমানরা গীতা পাঠ করতে, জীবনে কোনোদিন দেখি নাই হিন্দু ভাইদের গির্জার মধ্যে উপাসনায় গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত বলতে। আপনারা দেখছেন কখনো? কারণ যার যার ধর্ম তারকে পালন করতে দেন। আজকে আমার মসজিদের মধ্যে কোন হিন্দু ভাই যদি গীতা পাঠ করে, আমরা কি মানবো এটা? আমাদের মসজিদের মাহফিলের মধ্যে কোন হিন্দু ভাই যদি আইসা একটা হিন্দু সংস্কৃতির কথা বলে, রাধারমণের গান বলে, আমরা কি এটা অ্যাকসেপ্ট করব? তাহলে আমরা যেরকম ভাবে অ্যাকসেপ্ট করব না, তাদের উপাসনালয়ে তারা তাদের কাজ করবে, সেখানে আমরা তাদের ব্যক্তিগত স্বাধীনতায় গিয়ে হস্তক্ষেপ করব কেন? ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল এখানের মধ্যে স্বজনপ্রীতি আছে, এখানের মধ্যে দালালি আছে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, প্রেম অন্তর থেকে করতে হয়, মুখে মুখে প্রেম এটা মানুষ বুঝে যায়, অন্তরের প্রেমটা এটা সব সময় বলিয়ান থাকে, কথা কোন ঠিক কিনা? আমার কথাই কি রাগ করেছেন? ওয়াইসাল কারণে ডাক দিয়া কই, হুজুর নবী দেখতে হলে মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর উম্মতরা নবীরে দেখতে চাইলে দেখতে পারে। হযরতে আলী কয়, পাগলা তোমার সব কথা মানলাম, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো তুমি নবীর কাছে যাইতে পারতা। ওয়াইসাল কারণে কয়, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি। কয়বার? আমি যে যাই নাই তা নয় হুজুর, আমি ইতিপূর্বে 3 বার মদিনা শরীফ গিয়েছি আমার রাসূলকে দেখার জন্য, কিন্তু যে কোনো কারণে নবীজির সঙ্গে আমার দেখা হয় নাই, ফেস টু ফেস সাক্ষাৎ হয় নাই। পরিশেষে আমি যখন রাসূলকে দেখতে আবার যাওয়ার ইচ্ছে পোষণ করলাম, এই মুহূর্তে রাসূল আমাকে নিষেধ করলেন, তুমি আসার দরকার নেই। কারণটা কি? মিশকাত শরীফ প্রমাণ করেছে আমার মদিনার কামলিওয়ালা নবী ওয়াইসাল কারণীকে 4বার যেতে মানা করেছেন। এই জন্য ওয়াইসাল কারণীর ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা ছিলেন, যার মা অসুস্থ ছিলেন, মায়ের সেবা শুশ্রূষা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না। এই জন্য রাসূল বলেছেন, ওয়াইস তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো, আমি রাসূল আয়েশা তোমাকে দেখা দিয়ে যাব। সুবহানাল্লাহ।
এই জন্য ভাইয়ারা আমার অনেক মুফাসসির বলেছেন যে ওয়াইসাল কারণী কাদের মধ্যে যে গাইডটা নিয়ে ঘুরতেন, এই গাইটের ভিতরে তার পর্দানিশীন মাকে নিয়ে তিনি জঙ্গলার ভিতরে যাইতেন, যাতে করে মায়ের সেবার মধ্যে কোনো ত্রুটি না হয়, মায়ের সেবার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। বন্ধুরে, তাইলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালা বলেছেন মায়ের সেবা করার জন্য। তাইলে ওয়াইসাল কারণে মায়ের সেবা কইরা যদি নবী দেখতে পারে গো, আমাদের অনেকের ঘরেই তো মা আছে, আমরা যদি আমাদের মায়ের সেবা করি, আমরা দয়াল নবীর দিদার পাইতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? অন্য কবি বলেছেন, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই কথাটা সব সময় মনে রাখবেন। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলে তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করতে বারণ করেছেন।